Good afternoon everyone, welcome back to my new vlog. So আজকে হচ্ছে লাস্ট ডে ইন ইন্ডিয়া। আসলে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন জাস্ট প্যাকিং করবো। আজকে রাত্রে কলকাতার জন্য বেরোবো, কালকে মর্নিংয়ে ফ্লাইট আছে। তো চলো তোমাদের দেখো, তোমাদের ভালো লাগবে ব্লগগুলো। অ্যান্ড আস্তে আস্তে আমি সব ব্লগ পোস্ট করছি যতটা পসিবল হচ্ছে। মাঝে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, আমি ব্লগ দিতে পারছি না, সেই মতো শর্টস আসছে না, কারণ কি শর্টস দিতে পারছি না, কারণ এত বিজি হয়ে গেছিলাম। আমার এনগেজমেন্ট, তারপরে বোনের বিয়ে, সব নিয়ে ঘুরতে যাওয়া নিয়ে প্রচণ্ড বিজি ছিলাম। তো কয়েকদিন ভ্যাকেশন অনেক ভালোভাবে গেল, অলমোস্ট 40 days ভ্যাকেশনে ছিলাম আমি। টোটাল আমার 45 days লিভ ছিল। তো আমি 4 দিন আগেই যাচ্ছি ওখানে, কারণ 2 দিন আগে জয়েন করতে হবে। একটু ইস্যু আছে, স্টাফ ইস্যু চলছে। চলো। তো এদিকে ভাইয়ের তো এক্সাম হয়ে গেছে, তো এতে একদম মানে গেমে বিজি আছে, হোল ডে গেমই খেলে যাচ্ছে খালি। যখনই মা একটু বকছে ব্যাস ততক্ষণ ছাড়ছে, আদারওয়াইজ সারাটাক্ষণ ফোন। তারপরে এই যে এখানে মা লাঞ্চ নিয়ে চলে এলো, এখানে আমরা 4 জন বসে এখন খেয়ে নেব। তো আজকে হচ্ছে লাস্ট ডে মানে বাড়িতে, আবার নেক্সট ইয়ার আসবো। তো এই বছর এঙ্গেজমেন্ট, ঘুরতে যাওয়া নিয়ে খুবই ভালোভাবে কাটলো। আর আমার মানে ফেভারিট মাটন, আর তার সাথে পাটের শাক, আলু ভাজা, আর তার সাথে চাটনি। তো ব্যাস এই সবগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে খেলাম আজকে। তারপরে এখন তো অনেকটা সময় আছে, একেবারে রাত্রে 10:30টায় আমার ট্রেন আছে, এখান থেকে কলকাতার জন্য যাব। রিজার্ভেশন অলরেডি করে রেখেছি, আর কলকাতার থেকে আমার আর্লি মর্নিং ফ্লাইট আছে। তো ভোর পৌঁছেই যাব, অলমোস্ট 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ভোর কি রাতের মধ্যে পৌঁছে যাব। তো ব্যাস এই যে এখন অলরেডি মানে বাবার ভাই ছাড়তেও চলে এসেছিলো, আমি প্যাকিং করে নিয়েছিলাম। আর অনেকটা লেট হয়ে গেছিলো মানে প্যাকিং করতে, আর এত বৃষ্টি হচ্ছিলো, বেরোবো ঠিক সেই সময় বৃষ্টি, ওই জন্য মানে রেনকোট পরে ওরা ছাড়তে এসেছিলো। এখানে শুভ বসে গেছে, আর ওর মুডটা একটু অফ আছে, তার সাথে আমারও, কারণ আমি বুঝতে পারিনি ব্যাগের ওয়েটটা একটু বেশি হয়ে গেছে বাই মিস্টেক। আমার কাছে ওয়েট মেশিন তো মানে হ্যান্ড যে মেশিনগুলো হয় সেটা ওর কাছে থেকে গেছিলো, আমার কাছে ছিল না। তো যেহেতু একটাই কিনেছিলাম, আর আমি নর্মাল ওয়েট মেশিনে ওয়েট করে এসেছিলাম, বাট ভালোভাবে বুঝতে পারিনি, একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমাদেরকে চার্জ মানে করেছিল ওরা। তো যেহেতু আর রিটার্ন করার অপশন নেই, জিনিসগুলো ফেলতেও পারবো না, সেই জন্য পয়সা দিতে হলো। বাট স্টিল ঠিক আছে, নেক্সট টাইম আর ওরকম ভুল হবে না। তো যাই হোক, তারপরে ওকে একটু বোঝালাম, ঠিক আছে যেটা হওয়ার হয়ে গেছে। আর এখানে তারপরে খাবার দিয়ে দিয়েছিলো, তো আমরা যেহেতু এমিরেটসে করে এসেছি তো খাবারটা ইনক্লুডই ছিল। তো খেয়ে নিয়ে এখানে কিছু ফটোশ্যুট ভিডিও এইসব করছিলাম। কোনো তো মুড ছিলই না বাড়ি থেকে আসার জন্য, এতটা মুড অফ ছিল। বাট ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করার নেই। সো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব নিয়ে নিয়েছিলাম, অলরেডি বাড়ি পৌঁছে যাবো এখনই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আর্সে, বাই।